নমস্কার, কুকুই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের অতি সাধারণ এবং বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি শেয়ার করব, যা ভাত রুটি উভয়ের সাথে খুবই ভালো খেতে লাগে। এর জন্য প্রথমে আমি 300 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর কড়াই সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সেগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আলু। আলু পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। ফুটিয়ে নিয়ে ঢাকা খুলে তারপর এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি আলু চিংড়ি কারি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।